বাংলাদেশের রাজনীতিতে এখনো নিষিদ্ধ আওয়ামী লীগ, কিন্তু কোথাও কি তারা ছক কষছে প্রত্যাবর্তনের? কিন্তু বিএনপি কি আওয়ামী লীগকে প্রতিহত করতে পারবে? কিভাবে তারেক সরকার শাসনে থেকে আওয়ামী লীগকে মোকাবিলা করবে? সম্প্রতি এ নিয়েই এক টেলিভিশন চ্যানেলে মতামত জানিয়েছেন স্বতন্ত্র এমপি রুমি ফারহানা, যিনি কয়েকদিন আগেই সংসদে দাঁড়িয়ে বিএনপি সরকারের বিরুদ্ধে সুর চড়িয়েছিলেন। তিনি দেশের জ্বালানি সংকট, বিদ্যুতের চাহিদা নিয়ে সরকারকে প্রশ্ন করেছিলেন। তিনি সে সময় সংসদে তার বক্তব্য থামানোর জন্য মাইক বন্ধ করার অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে অশালীন অঙ্গভঙ্গি করারও। নতুন করে চর্চায় সেই স্বতন্ত্র এমপি রুমিন ফারহানা। সূত্রের খবর, বিবিসি বাংলার সাবেক প্রধান জানিয়েছেন আওয়ামী লীগ বরাবরই বিরোধিতার মঞ্চে সেরা। আপাতত তিনি আওয়ামী লীগকে বিরোধী দল হিসেবেই দেখতে চান। রুমিন ফারহানার দাবি, শেখ হাসিনার দল যদি প্রত্যাবর্তনের লক্ষ্যে মাঠে নামে, তাহলে তাদের মোকাবিলা করার কোনো রাজনৈতিক ক্ষমতায় বিএনপির নেই। ফলে কোনোভাবেই বিএনপিকে আওয়ামী লীগের থেকে শক্তিশালী ভাবতে রাজি নন তিনি। এছাড়াও তিনি বলেছেন, গঠনমূলক সমালোচনা করার কথা শোনা যাচ্ছে। এ নিয়ে তার কটাক্ষ, এতদিন পরে কি তাহলে আমাকে গঠনমূলক আলোচনা শিখতে হবে? সংসদ এখন আমরা আর মামুরা তত্ত্বে বিশ্বাসী বলেও দাবি তার। মূলত ভাগবাটোয়ারার সংসদ বলেও তার কটাক্ষ করেছেন ওই স্বতন্ত্র সংসদ সদস্য। তার আরও দাবি, চাপে পড়ে এখন বিএনপি চাইছে যে করেই হোক আওয়ামী লীগকে আটকাতে, না হলে যদি তাদের প্রত্যাবর্তন ঘটে তাহলে তারেক সরকারের পক্ষে তাদের আটকানো হয়তো প্রকৃতপক্ষেই মুশকিল হবে। সাবেক সংসদ মাহফুজ আলমও ভাগ বাটোয়ারার সংসদ বলে দিন কয়েক আগে মন্তব্য করেছিলেন। তিনি বলেন, একটা সময় আওয়ামী লীগ সন্ত্রাসবাদী ও ভারত বিরোধী শক্তিকে দমন করার জন্য দলকে চাঙ্গা করত। এখন ক্ষমতায় নেই আওয়ামী লীগ, কিন্তু এখন আওয়ামী লীগের ভূমিকাই নিচ্ছে বিএনপি। কিন্তু তাদের এই তৎপরতা সন্ত্রাসবাদকে নিকেশ করতে নয়, বরং আতঙ্কিত হয়ে আওয়ামী লীগকে ঠেকাতেই তাদের এই তৎপরতা। নয়তো তাদের ফ্যাসিস্ট তকমা দেওয়া আওয়ামী লীগ ফিরে এলে রাজনীতির ময়দানে টিকে থাকা কঠিন হয়ে যাবে। এর আগে 2025 সালের 11 মে তারিখে সন্ত্রাসবিরোধী আইন 2009 সংশোধন করে ওই অধ্যাদেশ জারি করে পরদিনই তার ভিত্তিতে আওয়ামী লীগ এবং এর অঙ্গ সহযোগী সংগঠনগুলির সব কার্যক্রম নিষিদ্ধ করে নির্দেশিকা জারি করেছিল অধ্যাপক মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার। এরপরে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার ওই অধ্যাদেশটি বিল আকারে সংসদে পাশ করল। এখন পাশ হওয়া বিলটিতে রাষ্ট্রপতি সই করার পর গ্যাজেটের মাধ্যমে এটি আইন। ফলে বিএনপির দীর্ঘকালের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রমে নিষেধাজ্ঞা থেকে গিয়েছে এবং বিলটি সংসদে পাশের পর আওয়ামী লীগ সমর্থকেরা সামাজিক মাধ্যমে এর সমালোচনা করে এর দায় বিএনপিকে নিতে হবে বলেও মন্তব্য করছেন। কিন্তু প্রশ্ন হলো, দেশের রাজনৈতিক বাস্তবতায় সত্যিই কি রাজনৈতিক দল কিংবা দলের কার্যক্রম নিষিদ্ধের দায় বিএনপি নিজেই কাঁধে তুলে নিল? এখন এই পরিস্থিতিতে নতুন করে প্রত্যাবর্তনের আশায় দিন গুনছে আওয়ামী লীগ। আমাদের নতুন পেজ সাবস্ক্রাইব করুন আরও বাংলাদেশের খবর পেতে।